দশম শ্রেণীর শিক্ষার্থীগণ, আপনারা কেমন আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমি একজন জ্যোতিষ ফারুক, নবীন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে ক্লাস নেব। ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ হজ। এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে আলোচনা দেখেন। হজ, আমরা প্রথমে হজের পরিচয় জানবো, তারপরে আমরা বিস্তারিত হজের ফরজ, ওয়াজিব সেই বিষয়গুলো জানব। হজ ইসলামের পঞ্চম ভিত্তি। ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, ভিত্তি রয়েছে, এর ভিতরে হজ হচ্ছে পঞ্চম। হজ এর আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসে নির্ধারিত দিন সমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেটাকে জিয়ারত করা, আল্লাহর ঘর তাওয়াফ করা। আচ্ছা, কি আল্লাহর ঘর তাওয়াফ করা, সংশ্লিষ্ট স্থানসমূহে জিয়ারত করাকে হজ বলে। তাওয়াফ বলেন, জিয়ারত বলেন, সেটা করাটাকে হচ্ছে হজ। আরো যদি স্পষ্টভাবে বলা হয় যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হজ বলে। হজ ওই সমস্ত ধনী মুসলমানের উপর ফরজ যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদন করার মতো আর্থিক ও দৈহিক সামর্থ্য রয়েছে। যে হজ পালন করার জন্য দুটো শর্ত। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে সেই ব্যক্তিটা মক্কা এবং মদিনা যাওয়া এবং আসা খরচ। দ্বিতীয় হচ্ছে যে সেই ব্যক্তিটা সেখানে যে থাকবে এবং হজ পালন করবে সেই সময় পর্যন্ত তার শারীরিক সুস্থতা, অর্থাৎ সে হজ পালন করতে যে কঠিন একটু কাজ, হজটা হচ্ছে একটু কঠিন কাজ, সেই কঠিন কাজগুলো সম্পন্ন করার মতো তার শক্তি থাকতে হবে। আর মহিলাদের জন্য যে যাদের সাথে দেখা দেওয়া হারাম, যাদের সাথে দেখা দেওয়া হারাম তারা বাদে তাদের যেই মুহরিম পুরুষ রয়েছে, ছেলে, স্বামী, এই জাতীয় নিকটতম মেয়ে, জামাই, তাদের সাথে কি করতে হবে? যেতে হবে। একা একা যাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীগণ, যেটা বলতেছিলাম যে অর্থনৈতিক এবং শারীরিক দুটার সমন্বয় হচ্ছে হজ। ওই ব্যক্তিকে সেখানে যাওয়া এবং আসার খরচ বহন করা এবং সুস্থ, এতদিন সে তার দৈহিক শক্তিটা, শারীরিক সুস্থতা এতদিন তার থাকবে কিনা, অর্থাৎ সে হজ পালন করতে যে কঠিন মুহূর্তগুলো সেগুলো সঠিকভাবে পালন করতে পারবে কিনা, সেগুলো বিষয়কে তাকে খেয়াল রাখতে হবে। যদি পারে তাহলে সেই ব্যক্তি হজ করতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তার উপর আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরে হজ করা আবশ্যক, কর্তব্য, ফরজ। তার জন্য ওই ব্যক্তি, এটা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। সামর্থ্যবানদের জন্য হজ জীবনে একবার পালন করা ফরজ। যাদের সামর্থ্য রয়েছে
তাদের জীবনে হজ পালন করা কি একবার ফরজ। হজের কয়টি ফরজ? হজের ফরজ হচ্ছে তিনটি। হজের ফরজ তিনটি, যথা ইহরাম বাঁধা, আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা। ইহরাম বাঁধা মানে কি? যে সাদা সেলাইবিহীন পোশাক পরা হয়, সেই পোশাকটা পরার পরে হজের নিয়ত করা। এখন বর্তমান প্রেক্ষাপটে হাজিগণ বিমানে ওঠার আগে, হাজি ক্যাম্পে বিমানে ওঠার আগেই তারা কি সেই পোশাকটা পরে ফেলেন। সেই পোশাক পরে তারা বিমানে ওঠে। যখন ইয়ালামলাম পাহাড়ের নিকটে বিমানটি যাবে, তখন পাইলট তাদেরকে বলে যে আপনারা এখন ইহরামের নিয়ত করে ফেলেন। এরকম করে বিশ্বের বিভিন্ন দেশের, বাংলাদেশের প্রেক্ষাপটে হজের জন্য ইহরাম বাঁধার যে স্থানটি সেটা হচ্ছে ইয়ালামলাম পাহাড়। অন্যান্য দেশের জন্য অন্যান্য স্থানগুলো রয়েছে। এই স্থানের পরে ইহরাম বাঁধার পরে তার জন্য কিছু কাজ করা কি হজ সম্পন্ন করার আগ পর্যন্ত কিছু কাজ করা হারাম। ইহরাম মানে কি? হারাম থেকে ইহরাম। তারপরে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। সে মক্কায় মনে করেন 20 দিন আগে গিয়েছে অথবা 15 দিন আগে গিয়েছে, কিন্তু তাকে নির্দিষ্ট দিনে 9 তারিখে আরাফার ময়দানে কি করতে হবে? অবস্থান করতে হবে। সেখানে অবস্থান হয়ে সকল মুসলমান কি একত্রিত হবে। সকল হাজিগণ যারা হজ করার নিয়তে গিয়েছে তারা সকলে সেই জায়গায় কি একত্রিত হবে, জমা হবে। তারপরে 10 জিলহজ তাওয়াফ জিয়ারত করা। 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ তাওয়াফ। 10 তারিখ থেকে 12 জিলহজ পর্যন্ত যে কোনো দিনে তাওয়াফ করা। কাবা যে ঘরটা রয়েছে, আল্লাহর যে ঘরটা রয়েছে, সেই ঘরটার চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লা শারীকা লাক লাব্বাইক। এই আল্লাহর প্রশংসনীয় তাকবীরগুলো পড়তে পড়তে কাবা ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করা কে তাওয়াফ জিয়ারত বলা হয়। তাওয়াফে অর্থাৎ কাবা ঘরটাকে তাওয়াফ করা। এর শিক্ষার্থীগণ, এরপরে হজের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এর ভিতরে অন্যতম হচ্ছে যে হজের ওয়াজিব। হজের ওয়াজিব হচ্ছে 7টি। এর ভিতরে প্রথমটি হচ্ছে 9 জিলহজ দিবাগত রাতে। 9 জিলহজ দিবাগত দিন যাওয়ার পরে যে রাত, দিবাগত রাতে মুজদালিফা নামক স্থানে অবস্থান করা। যে মুজদালিফা নামক যে স্থানটি রয়েছে সেই জায়গাতে কি করতে হবে? অবস্থান করতে হবে। 2 নম্বরটা হচ্ছে সাফা ও মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে কি সাই বা দৌড়ানো। সাফা এবং মারওয়া দুইটা পাহাড় রয়েছে, এই পাহাড় দুটোটার মাঝখানে দৌড়াদৌড়ি করা। বলাই থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে গেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য ছটফট করতেছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে কি করেছিলেন? দৌড়াদৌড়ি করেছিলেন, পানির জন্য ছটফট করেছিলেন। সেই স্মৃতিচারক হিসাবে এইটা করা হয়ে থাকে। তারপরে আসেন 3 নম্বর 10, 11 ও 12 জিলহজ পর্যায়ক্রমে মিনার 3টি নির্ধারিত স্থানে, মিনার 3টা নির্ধারিত স্থানে 7টি করে কঙ্কর পাথর শয়তানকে নিক্ষেপ করা। 7টা করে, অর্থাৎ 3 × 7 = 21টি। 3টি নির্ধারিত স্থানে 7টি করে 3 × 7 = 21টি পাথর কি করতে হয়? নিক্ষেপ করতে হয়। তারপরে কুরবানি করা। কুরবানিটা এই কারণে করতে হবে
যে কুরবানি যাদের উপরে ফরজ, যাদের উপরে ওয়াজিব, তারা মক্কায় থাক, মদিনায় থাক, আর বাংলাদেশে থাক, যেখানে থাক, তারা সেখানে কি করবে? কুরবানি করবে। মাথা কামানো বা চুল কেটে ছোট করা, কুরবানি করার পরে তাকে কি করতে হবে? হয় চুলগুলা ছোট করতে হবে, অথবা চুলগুলা কি একেবারে ব্লেড দিয়ে নেড়ে করতে, একেবারে সেটে ছোট করে কামাতে হবে। বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফ হচ্ছে এটি মক্কার বাইরের লোকদের জন্য ওয়াজিব। তো সকলের জন্য না, মক্কায় যারা আছেন, মক্কার আশপাশে যারা আছেন, মদিনায় যারা আছেন, তাদের জন্য না। যারা মক্কার বাইরে, মদিনার বাইরে, সৌদি আরবের বাইরে দূর থেকে এসেছে, তাদের জন্য বিদায়ী তাওয়াফ করাটা ওয়াজিব। অর্থাৎ জীবনে আর আসতে পারে কি না সে আশঙ্কায় তারা শেষবারের মতো যেদিন চলে আসবে, তার আগে কি করবে? বিদায়ী তাওয়াফ করবে। অর্থাৎ সেই মক্কা মদিনা যেখান থেকে ইসলামের আগমন হয়েছিল, সেই মক্কা মদিনা ছেড়ে চলে আসবে। সে আশার মুহূর্তে আল্লাহর ঘর থেকে আবার একবার তাওয়াফ করে আসা। এই শিক্ষার্থীগণ, এরপরে দম দেওয়া। হজ একটা হচ্ছে কুরবানি, আর একটা হচ্ছে দম। এটা আমাদের অনেকে ঝামেলা করেন, অনেকে বোঝেন না যে কুরবানিটাই মনে করেন তো, কুরবানিটা একটা অংশ, দম একটা অংশ। দমটা কেন দিবে? ভুল বা স্বেচ্ছায় হজের কোনো ওয়াজিব বাদ করলে তার কাফারা হিসেবে একটি অতিরিক্ত, বলা হয়েছে অতিরিক্ত কুরবানি দেওয়া। যে হজ করতে গিয়ে অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, অথবা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনো কিছুকে ওয়াজিব ছুটে গেছে, তখন সেই ব্যক্তিটাকে কি একটা দুম্বা অথবা একটা অন্য কোনো প্রাণী, ছাগল বলেন অথবা গরু বলেন অথবা মহিষ বলেন অথবা ওট বলেন, এই জাতীয় যে কোনো একটা হালাল গৃহপালিত চতুষ্প জন্তুকে কি করতে হবে? কুরবানি করে দম দিতে হবে, অর্থাৎ সেটার কাফারা দিতে হবে। এই শিক্ষার্থীগণ, আমরা তাহলে আজকের যে বিষয়গুলো জানলাম, হজের ওয়াজিব এবং হজের কি ফরজ, এই দুইটা বিষয় জানলাম। এইগুলো হচ্ছে হজের মূল বিষয়। তাহলে আপনাদের আগামী ক্লাস যে পড়াটা থাকবে সেটা হচ্ছে যে হজ কাকে বলে, হজের ফরজ ও ওয়াজিব এগুলো পড়া, এবং কি এইচডব্লিউ, এটা পড়া থাকবে এবং এইচডব্লিউ থাকবে। এই শিক্ষার্থীগণ, আপনারা সেই পড়াগুলো পড়ে ফেলবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকে, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং পিতামাতার কথা অনুযায়ী চলেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।